এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর খেজুর গাছটা বেঁকা হয়ে আমার বাড়িতে আইসা পড়ছে, কিন্তু খেজুর যখন পাইকা পড়ে আমার বাচ্চারও দুই একটা কুড়ায়, কিন্তু প্রতিবেশীটা এমন যে মুখের ভিতর থেকে পর্যন্ত আঙ্গুল দিয়া বাহির করে নেওয়া যায়। আপনি একটু ওরে বলেন না, হয়তো আমার কাছে বেচা ফেলুক, আর নইলে খেজুর গাছটা একটু নিয়ে দেন আমাকে। আল্লাহ রসুল ডাইকা জিজ্ঞাসা করছে, কিন্তু ওটা প্রতিবেশী হলে কি হবে, নিজেকে মুসলমান বললে কি হবে, আসলে ছিল মুনাফিক। আল্লাহ রসুল বলছে, খেজুর গাছটা দিয়া দে, জান্নাতে একটা খেজুর গাছ তোকে নিয়ে দিব। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা ছাড়া যদি আরেকটা বলতেন তো দিয়া দিতাম, এটার খেজুরগুলো আমার বাচ্চার খুব পছন্দ। তো পাশেই দাঁড়ানো ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, নাম ছিল কি? আবু দাহদা, দারদানা দাহদা। উনি দাঁড়ানো ছিল। উনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নিয়া দেই আমার জন্য? বলছে অবশ্যই। তো উনি মুনাফিকের রগ জানতেন, জয়া বলছে, শোন, খেজুর গাছ বেচা ফেলা। আল্লাহ রসুলকেই দিলাম না, তোকে দিমু কোত্থেকা? ওই সময় খেজুরের পাকা মৌসুম। আমার ওই 600 বাগানের একটা গাছের একটা বাগান আছে, ওটা দিয়ে বেচবি, সওদা করবি, ওটা দিয়ে দিমু তোকে, আমার এই খেজুর গাছ দিয়া দে। একটা বিনিময়ে কয়টা? কত? তাও পাকা ফল গাছে, পাকা ফল। আরবদের নিয়ম ছিল, যখন খেজুর পাকতে থাকতো, তো এখনো মদিনায় গেলে দেখবেন আপনি খেজুরের বাগানের ভিতরে ছোট একটা ঘর পাবেন, ছোট একটা ঘর পাবেন। কেননা খেজুর যখন পাকতে শুরু করে, তোরা এন্টার ফ্যামিলি সহ ওইখানে চলে যায়, আর শেষ খেজুরটা পর্যন্ত ওইখানে থাইকা এটাকে সুরক্ষা করে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলিও চলে গেছিল ওই বাগানে। ও বলছে, ঠিক আছে, ঠিক আছে, ওই 600 খেজুর গাছালা বাগান যদি দাও তাহলে এটা দিতে রাজি। তো বলছে, ডান, নিয়ে নিলাম।